এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। এই চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। লেসন 4, ম্যাচ দ্য পিকচার্স অ্যান্ড দ্য প্লেয়ার্স। ছবি এবং খেলোয়াড়দের মিল করো। এখানে খেলোয়াড়রা ক্রিকেট খেলছে, ক্রিকেটার্স। এখানে খেলোয়াড়রা ফুটবল খেলছে, ফুটবলার্স। এখানে খেলোয়াড়রা টেনিস খেলছে, টেনিস প্লেয়ার্স। এখানে খেলোয়াড়রা হকি খেলছে, হকি প্লেয়ার্স। লুক অ্যাট দ্য পিকচার। ছবিটি দেখো। এই ছবিটা দেখতে বলেছে। আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। 1 নাম্বার, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? এই ছবিটাতে তুমি কি দেখতে পাও? আনসার, সাম বয়েজ আর প্লেয়িং। কিছু ছেলে খেলছে। 2 নাম্বার, হোয়াট আর দ্য প্লেয়ার্স ডুইং? খেলোয়াড়রা কি করছে? আনসার, দ্য প্লেয়ার্স আর ক্যাচিং এ বয়। খেলোয়াড়রা একটি ছেলেকে ধরছে। 3 নাম্বার, হোয়াট ইজ দ্য নেম অফ দিস গেম? এই খেলাটার নাম কি? আনসার, দ্য নেম অফ দিস গেম ইজ কাবাডি। এই খেলাটার নাম কাবাডি। লেটস রিড। চলো পড়ি। রিড দ্য প্যাসেজ অ্যান্ড ডু দ্য ফলোইং অ্যাক্টিভিটিস। অনুচ্ছেদটি পড়ো এবং নিম্নলিখিত ক্রিয়াকলাপগুলি করো। সুনীল ওয়াজ গোয়িং টু এ নিউ স্কুল। সুনীল নতুন স্কুলে যাচ্ছিল। হি ডিড নট লাইক দ্য স্কুল অ্যাট অল। স্কুলটা তার মোটেও পছন্দ ছিল না। হি ওয়াজ এ কোয়াইট বয়। সে শান্ত স্বভাবের ছেলে ছিল। হি নেভার হ্যাড এ ফাইট ইন হিজ লাইফ। জীবনে কখনো তার ঝগড়া হয়নি। দেয়ার ওয়াজ এ বুলি ইন হিজ ক্লাস। তার ক্লাসে একজন বুলি ছিল। হি ইউজ টু বিট, টেক আওয়ে টিফিন অ্যান্ড মেক দ্য বয়েজ ডু হিজ হোমওয়ার্ক। সে মারধর করত, টিফিন কেড়ে নিত এবং ছেলেদের তার বাড়ির কাজ করাতো। লাইফ হ্যাড বিকাম মিজারেবল ফর সুনীল। সুনীলের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। বাট হি কুড নেভার গ্যাদার দ্য কারেজ টু প্রোটেস্ট। কিন্তু সে কখনো প্রতিবাদ করার সাহস জোগাড় করতে পারেনি। মিনহোয়াইল এ নিউ বয় কেম টু হিজ ক্লাস। ইতিমধ্যে তার ক্লাসে একটি নতুন ছেলে এলো। হি স্টার্টেড ফেসিং দ্য সেম প্রবলেম। সেও একই সমস্যার সম্মুখীন হতে শুরু করলো। হি ক্রাইড অল ডে। সে সারাদিন কেঁদেছিল। সাডেনলি সুনীল কুড নট টেক ইট এনিমোর। হঠাৎ করেই সুনীল আর সহ্য করতে পারল না। হি স দ্য বুলি বিটিং দ্য বয়। সে দেখতে পেল যে বুলি ছেলেটিকে মারছে। হি ওয়েন্ট অ্যান্ড স্টুড বিফোর দ্য বুলি। সে গিয়ে বুলিটার সামনে দাঁড়ালো। হি ওয়াজ পুশড বাট হি ডিড নট মুভ। তাকে ধাক্কা দেওয়া হয়েছিল কিন্তু সে নড়েনি। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ডে সুনীল হিট সামওয়ান। সেই দিনই প্রথম সুনীল কাউকে আঘাত করেছিল। হি ডিড সো টু সেভ হিজ ফ্রেন্ড। সে তার বন্ধুকে বাঁচানোর জন্য এটা করেছিল। হি নেভার নিউ হি কুড ডু ইট। সে কখনো জানতো না যে সে এটা করতে পারবে। এভরিওয়ান ইন দ্য ক্লাস ওয়াজ ডিলাইটেড। ক্লাসের সবাই আনন্দিত হয়েছিল। সুনীল হ্যাড ইমার্জড অ্যাজ দ্য সেভিয়ার আননোয়িংলি। সুনীল অজান্তেই ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছিল। অ্যাক্টিভিটি 1, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। এ নাম্বার, হোয়াই ডিড সুনীল নট ওয়ান্ট টু গো টু স্কুল? সুনীল কেন স্কুলে যেতে চাইছিল না? আনসার, সুনীল ডিড নট লাইক দ্য স্কুল অ্যাট অল। সুনীলের স্কুলটা মোটেও পছন্দ হয়নি। বি নাম্বার, হোয়াট ডিড দ্য বুলি ডু? বুলি কি করেছিল? আনসার, হি ইউজ টু বিট, টেক আওয়ে টিফিন অ্যান্ড মেক দ্য বয়েজ ডু হিজ হোমওয়ার্ক। সে মারধর করত, টিফিন কেড়ে নিত এবং ছেলেদের তার বাড়ির কাজ করাতো। সি নাম্বার, হোয়াট ডিড সুনীল ডু টু হেল্প দ্য নিউ বয়? নতুন ছেলেটিকে সাহায্য করার জন্য সুনীল কি করেছিল? আনসার, সুনীল হিট দ্য বুলি টু হেল্প দ্য নিউ বয়। নতুন ছেলেটিকে সাহায্য করার জন্য সুনীল বুলিকে মারধর করেছিল। অ্যাক্টিভিটি 2, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে মানে পাঠ থেকে তথ্য দিয়ে নিম্নলিখিত বাক্যগুলোকে সম্পূর্ণ করতে বলেছে। এ নাম্বার, সুনীল নেভার হ্যাড এ ফাইট ইন হিজ লাইফ। সুনীলের জীবনে কখনো লড়াই হয়নি। বি নাম্বার, দ্য নিউ বয় কেম টু হিজ ক্লাস। নতুন ছেলেটি তার ক্লাসে এসেছিল। সি নাম্বার, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ডে
সুনীল হিট সামওয়ান, সেদিনই প্রথম সুনীল কাউকে আঘাত করেছিল। ডি নাম্বার, সুনীল হ্যাড ইমার্জড অ্যাজ দ্য সেভিয়ার আননোয়িংলি, সুনীল অজান্তেই ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছিল। অ্যাক্টিভিটি 3, আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিম্নলিখিত বাক্যগুলিতে বিশেষণগুলির নিচে দাগ দাও। 2 আর ডান ফর ইউ, দুটি তোমার জন্য করা হলো। এ নাম্বার, দ্য বিগ এলিফ্যান্ট লাভড পিনাটস, এখানে অ্যাডজেক্টিভ হবে বিগ মানে বড়, বড় হাতিটি চীনা বাদাম খুব পছন্দ করত। বি নাম্বার, দ্য ওয়ার্ম সান মেল্টেড দ্য স্নো, এখানে অ্যাডজেক্টিভ হবে ওয়ার্ম মানে উষ্ণ, উষ্ণ রোদে তুষার গলে গেল। সি নাম্বার, দ্য বেবি ইজ ওয়ারিং এ রেড ড্রেস, এখানে অ্যাডজেক্টিভ হবে রেড মানে লাল, বাচ্চাটি লাল রঙের পোশাক পরে আছে। ডি নাম্বার, লাউড মিউজিক মে হার্ট ইয়োর ইয়ার্স, এখানে অ্যাডজেক্টিভ হবে লাউড মানে জোরে, জোরে গান তোমার কানের ক্ষতি করতে পারে। ই নাম্বার, দ্য লিটিল বয় ওয়াজ লস্ট ইন দ্য ফেয়ার, এখানে অ্যাডজেক্টিভ হবে লিটিল মানে ছোট, ছোট্ট ছেলেটি মেলায় হারিয়ে গিয়েছিল। এফ নাম্বার, এ স্ট্রং উইন্ড ব্লু ফ্রম দ্য ওয়েস্ট, এখানে অ্যাডজেক্টিভ হবে স্ট্রং মানে শক্তিশালী, পশ্চিম দিক থেকে একটা প্রবল বাতাস বইছিল। অ্যাক্টিভিটি 4, সার্কেল দ্য নাউন্স হুইচ আর কোয়ালিফাইড বাই দ্য অ্যাডজেক্টিভ রিটেন ইন ইটালিক্স, তির্যক অক্ষরে লেখা বিশেষণ দ্বারা যোগ্য বিশেষণগুলিকে বৃত্তাকারে চিহ্নিত করো। 2 আর ডান ফর ইউ, তোমার জন্য দুটি করা হলো। এ নাম্বার, মাই মাদার মেড এ ডিলিশিয়াস ডিনার, আমার মা একটা সুস্বাদু রাতের খাবার বানালো। বি নাম্বার, দ্য ম্যান এন্টার্ড ইনটু এ বিগ বাঙ্গালো, লোকটি একটা বিরাট বাংলোয় ঢুকলো। সি নাম্বার, আই লাভ রেড রোজেস, আমি লাল গোলাপ খুব পছন্দ করি। ডি নাম্বার, রাজু ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়, রাজু খুব বুদ্ধিমান ছেলে। ই নাম্বার, ইয়েস্টারডে আই ওয়াচড অ্যান এক্সাইটিং কাবাডি ম্যাচ, গতকাল আমি একটা রোমাঞ্চকর কাবাডি ম্যাচ দেখেছিলাম। এফ নাম্বার, রুবিনা ওর এ বিউটিফুল ড্রেস ফর দ্য পার্টি, রুবিনা পার্টিতে একটা সুন্দর পোশাক পরেছিল। জি নাম্বার, আই ক্রসড এ ডাস্টি রোড, আমি ধুলোবালি ভরা রাস্তা পার হয়েছিলাম। অ্যাক্টিভিটি 5, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য বাস্কেট, ঝুড়ি থেকে উপযুক্ত শব্দগুলো দিয়ে শূন্য স্থানগুলো পূরণ করো। এ নাম্বার, বিদ্যাসাগর ওয়াজ ফেমাস ফর হিজ সোশ্যাল ওয়ার্কস, ফেমাস মানে বিখ্যাত, বিদ্যাসাগর তার সমাজ সেবার জন্য বিখ্যাত ছিলেন। বি নাম্বার, দ্য বয় ইজ গুড ইন ম্যাথামেটিক্স, গুড মানে ভালো, ছেলেটি গণিতে ভালো। সি নাম্বার, দ্য ডিনার ওয়াজ ভেরি টেস্টি লাস্ট নাইট, টেস্টি মানে সুস্বাদু, গত রাতের খাবারটি খুবই সুস্বাদু ছিল। ডি নাম্বার, কাবুলিওয়ালা ইজ এ পপুলার শর্ট স্টোরি বাই রবীন্দ্রনাথ ট্যাগোর, পপুলার মানে জনপ্রিয়, কাবুলিওয়ালা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি জনপ্রিয় ছোট গল্প। ই নাম্বার, দ্য লেডি ওয়াজ লং হেয়ার, লং মানে লম্বা, ভদ্র মহিলার চুল লম্বা। অ্যাক্টিভিটি 6, ম্যাচ দ্য অ্যাডজেক্টিভস উইথ দেয়ার অপোজিটস ফ্রম দ্য বাস্কেট, ঝুড়ি থেকে বিশেষণ দুটির বিপরীত শব্দের সাথে মিল করো। 1 ইজ ডান ফর ইউ, তোমার জন্য একটি তৈরি করা হয়েছে। ওয়ার্ডস মানে শব্দগুলো, অপোজিট ওয়ার্ডস মানে বিপরীত শব্দগুলো। এ নাম্বার, গুড মানে ভালো, গুডের অপোজিট ওয়ার্ড বিপরীত শব্দ হবে ব্যাড মানে খারাপ। বি নাম্বার, লং মানে লম্বা, লং এর অপোজিট ওয়ার্ড বিপরীত শব্দ হবে শর্ট মানে খাটো। সি নাম্বার, পোর মানে দরিদ্র বা গরিব, পোরের অপোজিট ওয়ার্ড বিপরীত শব্দ হবে রিচ মানে ধনী। ডি নাম্বার, ডিলিশিয়াস মানে সুস্বাদু, ডিলিশিয়াসের অপোজিট ওয়ার্ড বিপরীত শব্দ হবে বিটার মানে তিক্ত। অ্যাক্টিভিটি 7, রিড দ্য প্যাসেজ and identify the regular and irregular verbs, অনুচ্ছেদটি পড়ো এবং রেগুলার এবং ইররেগুলার ক্রিয়াগুলি চিহ্নিত করো। রাইট them in the appropriate column in the box below, নিচের বাক্সে উপযুক্ত কলামে লিখো। তিস্তা is promoted to class 2 this year, তিস্তা এই বছর দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে। She studied
hard and scored good marks in all subjects. সে কঠোর পরিশ্রম করেছে এবং সকল বিষয়ে ভালো নম্বর পেয়েছে। She got hearty support from her teachers. শিক্ষকদের কাছ থেকে সে আন্তরিক সমর্থন পেয়েছে। Her parents were also happy with her result. তার বাবা মাও তার ফলাফলে খুশি। Her uncle gave her a story book as a gift. তার কাকা তাকে একটি গল্পের বই উপহার দিয়েছেন। রেগুলার ভার্ব কোনগুলো? যে ভার্বগুলোর শেষে ইডি, আইডি বা ডি লেগেছে সেইগুলোকে বলা হচ্ছে রেগুলার ভার্ব। প্রমোটেড মানে পদোন্নতি পেয়েছে। স্টাডিড মানে পড়াশোনা করেছে। স্কোর্ড মানে লাভ করেছে। ইররেগুলার ভার্ব কোনগুলো? যে ভার্বগুলো লেটার চেঞ্জিং হয়েছে মানে বর্ণ পরিবর্তন হয়েছে মাঝে। গট মানে পেয়েছে। গেভ মানে দিয়েছে। অ্যাক্টিভিটি 8, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য ওয়ার্ডরুম। শব্দ ভাণ্ডার থেকে শব্দগুলো দিয়ে শূন্য স্থানগুলোকে পূরণ করতে বলেছে। এ নাম্বার, আলাদিন ডিড এ মিরাকেল উইথ হিজ ম্যাজিক ল্যাম্প। মিরাকেল মানে অলৌকিক ঘটনা। আলাদিন তার জাদুর প্রদীপ দিয়ে এক অলৌকিক ঘটনা ঘটিয়েছিল। বি নাম্বার, দে টুক দ্য চ্যালেঞ্জ টু ক্লাইম্ব দ্য হিল টপ। চ্যালেঞ্জ মানে প্রতিযোগিতা। তারা পাহাড়ের চূড়ায় ওঠার চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। সি নাম্বার, দ্য টিম ওয়ার্কড হার্ড ফর দ্য ভিক্টোরি। ভিক্টোরি মানে জয়। দলটি জয়ের জন্য কঠোর পরিশ্রম করেছে। ডি নাম্বার, দ্য অডিয়েন্স চিয়ার্ড আপ হোয়েন দ্য সেলিব্রিটি এন্টার্ড। চিয়ার্ড মানে উল্লাস। সেলিব্রিটি প্রবেশ করলে দর্শকরা উল্লাসে ফেটে পড়ে। অ্যাক্টিভিটি 9, ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স অপোজিট টু দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস ইন দ্য গিভেন সেন্টেন্সেস। প্রদত্ত বাক্যগুলিতে আন্ডারলাইন করা শব্দের বিপরীতে সাহায্য বাক্স থেকে শব্দগুলি খুঁজে বের করো। এ নাম্বার, দ্য গার্ল কাট হার হ্যান্ড ইন দ্য আনইভেন গ্লাস। আনইভেন মানে অসমান, এর বিপরীত শব্দ হবে ইভেন মানে সমান। অসম কাছে মেয়েটি তার হাত কেটে ফেলে। বি নাম্বার, উই চিয়ার্ড ফর টিম ইন্ডিয়া। চিয়ার্ড মানে উৎসাহিত করা, এর বিপরীত শব্দ হবে ডিসকারেজেস মানে নিরুৎসাহিত করা। আমরা টিম ইন্ডিয়ার জন্য উল্লাস করেছিলাম। সি নাম্বার, হিজ ভিক্টোরি ম্যাড হিম এ হিরো। ভিক্টোরি মানে জয়, এর বিপরীত শব্দ হবে লস মানে পরাজয়। তার জয় তাকে একজন বীর করে তুলেছিল। ডি নাম্বার, টিচার প্লেস এ সিগনিফিক্যান্ট রোল ইন দ্য ক্লাস। সিগনিফিক্যান্ট মানে গুরুত্বপূর্ণ, এর বিপরীত শব্দ হবে ইনসিগনিফিক্যান্ট মানে নগণ্য। শিক্ষক ক্লাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ই নাম্বার, রিঙ্কু ইটস ভেরি লিটিল। লিটিল মানে ছোট, এর বিপরীত শব্দ হবে হিউজ মানে বিশাল। রিঙ্কু খুব কম খায়। অ্যাক্টিভিটি 10, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিম্নলিখিত শব্দগুলি দিয়ে বাক্য তৈরি করো। ভিক্টোরি মানে জয়। অ্যাট লাস্ট দে এক্সপিরিয়েন্স দ্য জয় অফ ভিক্টোরি। অবশেষে তারা জয়ের আনন্দ উপভোগ করল। এনাফ মানে যথেষ্ট। আই থিঙ্ক আই হ্যাভ সেড এনাফ। আমার মনে হয় যথেষ্ট বলে ফেলেছি। চিয়ার্ড মানে উৎসাহিত হওয়া। সি ওয়াজ অলওয়েজ চিয়ার্ড বাই হিজ ফ্যামিলিয়ার ভয়েস। তার পরিচিত কণ্ঠস্বরে সে সব সময় উৎসাহিত হতো। সিগনিফিক্যান্ট মানে গুরুত্বপূর্ণ। হি গেভ আস এ সিগনিফিক্যান্ট উইঙ্ক। তিনি আমাদের একটা গুরুত্বপূর্ণ ইশারায় বললেন। অ্যাক্টিভিটি 11, ইউ আর ভেরি ফন্ড অফ ইয়োর এল্ডার ব্রাদার। তুমি তোমার বড় দাদাকে খুব ভালোবাসো। হি ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য লোকাল ফুটবল টিম। সেই স্থানীয় ফুটবল দলের অধিনায়ক। রাইট ইন অ্যাবাউট 6 সেন্টেন্সেস অ্যাবাউট হিজ কোয়ালিটিস। তার গুণাবলী সম্পর্কে প্রায় 6টি বাক্যে লেখো। ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। হেল্প বক্স সাহায্য বাক্স থেকে শব্দগুলি ব্যবহার করো। 1 নাম্বার, দ্য রেসপন্সিবিলিটি অফ বিং এ টিম ক্যাপ্টেন ইজ কনসিডারেবল। দলের অধিনায়ক হওয়ার দায়িত্ব অনেক বড় বা গুরুত্বপূর্ণ। 2 নাম্বার, মাই এল্ডার ব্রাদার ইজ এ গুড ফুটবল টিম লিডার। আমার দাদা একজন ভালো ফুটবল দলের অধিনায়ক। 3 নাম্বার, হিজ টিম মেম্বার্স
আর অলওয়েজ রেসপেক্টেড বাই হিম, তার দলের সদস্যরা সবসময় তার কাছে সম্মানিত। 4 নাম্বার, হি ইজ গুড কেয়ারিং অফ হিজ টিম, সে তার দলের প্রতি ভালোভাবে যত্নশীল। 5 নাম্বার, মাই ব্রাদার ইজ পজিটিভ থিঙ্কার টু দ্য ফুটবল টিম, আমার দাদা ফুটবল দলের প্রতি ইতিবাচক চিন্তা ভাবনা করে। 6 নাম্বার, হি মেক্স ইন হিজ টিম স্ট্রং উইল পাওয়ার, সে তার দলে প্রবল ইচ্ছাশক্তি তৈরি করে।